মিশকার সব সত্যি বেরিয়ে এলো সূর্যর সামনে। মিশকা যখন দীপাকে অজ্ঞান করে নিয়ে যায় গাড়িতে, তখন সূর্য আসে আর দীপাকে বাঁচায়। আর দীপাকে বলে, আমি জানি তুমি বেঁচে আছো। তখন দীপা বলে, রূপাকে পেলে? তখন সূর্য বলে, আমি বাঁচাতে পারিনি রূপাকে, আমাকে ক্ষমা করে দাও দীপা। তখন দীপা বলে, না, আমার মেয়ে রূপা বেঁচে আছে, আমরা ঠিক খুঁজে বাই করবো। তারপর দীপা বলে, আগে মাকে বাঁচাও, মিশকা আমাদের গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিল আর আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, মা অসুস্থ হয়ে পড়ে আছে ডাক্তারবাবু। তখন সূর্য বলে, মিশকা কই? তখন কিন্তু মিশকা পালিয়ে যায় ওখান থেকে সূর্যকে দেখে। তারপর দীপা বলে, মিশকাকে ছাড়ো ডাক্তারবাবু, আগে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দীপা রাস্তায় সবাইকে দাঁড় করাবার চেষ্টা করে আর বলে, প্লিজ দাদা, মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে সাহায্য করুন। কিন্তু কেউ সাহায্য করে না। কিন্তু তখনই মিশকা আসে, দীপাকে পেছন থেকে ধরে মুখ নাক বন্ধ করে দেয়। তখন দীপা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর মিশকা দীপাকে তুলে নিয়ে যায় গাড়িতে। তখন মিশকাকে কে ফোন করে বলে, চেকপোস্ট লেগেছে। তখন মিশকা বলে, আমি এত বডি কী করে নিয়ে যাব? কিন্তু মিশকা আজ পর্যন্ত কোনো পুলিশের হাতে ধরা পড়েনি, আমি ঠিক চালাকি করে বেরিয়ে যাব। আর এইদিকে সূর্য খুব রিকোয়েস্ট করে সোনাকে খাবার খেতে, কিন্তু সোনা খাবার খায় না। তখন সূর্য বলে, হে ভগবান, আমি কি করে সোনা মাকে বলবো যে আমাকে রূপা মাকে আর দীপাকে খুঁজতে বেরোতে হবে। আর এইদিকে সূর্যর মাথা খারাপ হয়ে যায় আর বলে, না আমি ভালো বাবা হতে পারলাম না, আমি ভালো হাজব্যান্ড হতে পারলাম, আমি নিজেকে শেষ করে দেব। তখনই জয় এসে সূর্যকে ধরে বলে, দাদা আর প্রবলেম ক্রিয়েট করিস না, অনেক প্রবলেম আছে। আর এইদিকে লাড্ডুর বাবা রূপাকে বলে, এবার তুই বাবার কাছে যাবি, তবুও তুই খুশি নস কেন মা? তখন রূপা বলে, জানো কাকু, রূপা এমনিতে অনেক খুশি, কিন্তু মনে মনে ভয় পাচ্ছে মা আর দিদিভাইয়ের জন্য।